শনিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা। অন্তত বুধবার কিংবা বৃহস্পতিবার অবধি এই পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে রবিবারের পর কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা, সব জেলায় নয়। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। কোথাও কোথাও সেই বেগ পৌঁছাতে পারে 50 কিলোমিটার পর্যন্ত। সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেও রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহের বুধ কিংবা বৃহস্পতি অবধি কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। থাকছে বজ্রপাত ও দমকা হাওয়ার সম্ভাবনা। এই ঝড় বৃষ্টির জেরে তাপমাত্রা অনেকটাই নামবে, ফলে সাময়িক স্বস্তি মিলবে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঝড় হতে পারে। এই 7 জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সঙ্গে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, তবে পশ্চিমের বেশ কিছু জেলা সহ দক্ষিণবঙ্গের 8 জেলায় রবিবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার আকাশ পরিষ্কার থাকবে, তবে বিকেলে ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা 25.8 ডিগ্রি। উত্তরবঙ্গেও মঙ্গলবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং সহ উপরের সব জেলাগুলিতেই। দার্জিলিং থেকে সমতলের মালদহ পর্যন্ত সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়তে পারে।